ঈদের দুদিন পর মিম কর্মীরা মব লিঞ্চিং এর প্রতিবাদে সংগ্রামপুরে রেল স্টেশনে অবরোধ করলে পুলিশ তাদের মিথ্যা কেস দিয়ে অ্যারেস্ট করেন বলে অভিযোগ। তাদেরকে 307, 363 ও 332 ধারাতে মামলা রুজু করা হয়েছে। তবে একমাত্র যুবনেতা সাফল্লাহ খান ছাড়া মিমের অন্য কোনো নেতা তাদের পাশে দাঁড়ায়নি বলে অভিযোগ। একমাত্র তাদের পাশে দাঁড়িয়ে আজ ডায়মন্ড হারবার কোর্টে অ্যাডভোকেটের সঙ্গে কথা বললেন সাফল্লাহ খান। তিনি পিএম নিউজের মুখোমুখি হয়ে বলেন, মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন পিছিয়ে রাখা, পিছিয়ে পড়া মানুষ এবং লাঞ্ছিত নিপীড়িত মানুষদের সাথ দেওয়ার জন্য, নিজেদের অধিকার নিজেদের পাওয়ার তাদের জন্য এই দলটা। এবার এখানে কেউ ধর্ম মেরুকরণের অনুযায়ী নারেক তাকবীর বলে যে একটা স্লোগান তুলে আন্দোলন করা এবং পুলিশ যেভাবে নেটটা সাজিয়েছে, এটা সম্পূর্ণ গালাত এবং ঝুট, মিথ্যা। কারণ আমি পুরো সার্চ করেছি, যেটা রিপোর্ট আছে যে এখানে যেটা সংগ্রামপুরবাসীদের একটা নেতা আছে যার নাম হলো গিয়াসউদ্দিন মোল্লা। আমি ওনাকে একদম নিন্দা সহকারে বলি যে এটা কি, এটা গণতন্ত্র দেশ, বাক স্বাধীনতার উপর আমরা বাস করতে শিখেছি। নিজেদের অধিকারের জন্য আমরা আন্দোলনে নামবো, যেটা ন্যায় যেটা মিথ্যা তার জন্য আমাদেরকে অ্যারেস্ট করা হবে। আমার পরিবার থেকে কোর্টেতে তারা হাহাকার করবে, পুলিশ তাদেরকে শাসাচ্ছে, প্লাস আবার 200 থেকে 200 জনের তাদের নাম দেওয়া হয়েছে। এটা কেন হবে? তাহলে গণতন্ত্রটাকে কারা শেষ করছে? আমরা মিম সম্প্রদায়, আমরা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে আসি না। আমরা এসেছি পিছিয়ে রাখা, পিছিয়ে পড়া মানুষদের সাথ দিতে, ব্যাস এটাই। একটা কথা উঠেছে যেখানে যে মিমের দুটি গোষ্ঠী রয়েছে, সেখানে অন্য গোষ্ঠীর ছেলেরা তারা আন্দোলন করেছে, সেখানে তারা যখন আন্দোলন করার পরে গ্রেপ্তার হয়েছে, তাদের পরিবার পরিজন বা তাদের বন্ধুবান্ধব বা সেই গোত্রের নেতাদের কাছে ফোন করলে তাদেরকে পায়নি। হঠাৎ আপনি আসলেন, কি আশা নেই? দেখুন, আমি একটা কথা বলি, এখানে কোনো লবি বলুন বা গোষ্ঠী বলুন, এটা আমি এজ এ শফিউল্লাহ আমি নিজে এসেছি কিসের জন্য? আমার উদ্দেশ্যটা হলো ওটার মানব জাতির কিছু সেবা করা। এবার কে কোন লবির ছেলে ছিল, কোথা থেকে তারা কি কাজ করে তারা অ্যারেস্ট হয়েছে, সেটা আমি দেখুন। আমি তাদের সাথে যদি আমার দ্বারাই কোনো হেল্প হয়, তাদের সহযোগিতা হয়, সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমার আসা। যেটা আমি অ্যাডভোকেট সাহেবের সাথে কথা বলে জানতে পেরেছি যে আমরা কিন্তু সাকসেসফুল হয়েছি। তো এরই সাথে বলি, এখানে লবি আর গোষ্ঠী বলতে আমি এসব বুঝি না। আমি ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াসি সাহেবের নির্দেশ, আদেশ এবং পার্টির হুইপকে মেনে চলছি। আমি কোনো পার্টির রুলস হুইপকে অমান্য করি না। শুধু আজকে আমার মিমের ছেলেদেরকে এইভাবে নির্যাতন করে বিভিন্ন ধারায় তাদেরকে কেস দিয়েছে বলে আজকে আমি এসেছি তার জন্য নয় ভাই। আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমি প্রত্যেকটা, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যদি আমার চোখে আমার নজরে যদি দেখা হয় যে সেটা একদম গালাত মিথ্যা হয়েছে, আমি শফিউল্লাহ সেখানে হাজির হব।